নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে আমি আমার ডেলি ব্লগটা শুরু করলাম। কাশিটা সেরকমভাবে কমেনি, প্রচণ্ড কাশি রয়েছে। অনেকে অনেক টিপস দিয়েছে, সেই জন্য অনেক ধন্যবাদ। সকালে ভাবছি আজকে একটু বেশ কড়া করে আদা দিয়ে চা খাবো, তাহলে একটু গলাটা আমার আরাম পাবে। সবাই আশা করি খুব ভালো আছো, আর সিজনটা খুব চেঞ্জ হচ্ছে, সবাই খুব সাবধানে থেকো। চলো এবার সকালবেলায় আমি আমার চা দিয়ে গুড মর্নিং বলে সবাইকে শুরু করি, দেখতে থাকো। 1 কাপ জল নিয়ে নিয়েছি, আর এখানে এলাচ, লবঙ্গ আর গোলমরিচ একটু নিয়ে নিয়েছি, ভালো করে একটু থেতো করে নেব। আর তার সঙ্গে নিয়েছি এই যে আদাটাকে একটু ভালো করে শিলনোড়া দিয়ে থেতো করে নিয়েছি। আর এরপরে এই এলাচ এর মধ্যে দিয়ে দেবো, জলের মধ্যে ভালো করে বেশ ফোটাবো আদাটাকে। আর এরপরে শিলনোড়া দিয়ে এই এলাচ, লবঙ্গ আর গোলমরিচটাকে একটু ভালো করে থেতো করে নিচ্ছি। দেখি এই চাটা খেলে একটু গলাটা আরাম পাওয়া যায় কি না, সেই জন্য এই চাটা করা। আর সকাল সকাল একটু আদা দিয়ে চা খেতে সবারই কিন্তু খুব ভালো লাগে। তো এই যে আদাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সব এলাচ, দিয়ে দেওয়ার পর চা পাতা দিয়েছি। ভালো করে কিন্তু চাটাকে ফোটানো হচ্ছে। আমি লিকার চাই খাই, খেতে বেশি ভালো লাগে। তো আমার চা হয়ে গেছে, এরপর আমি ছেঁকনিতে চাটা ছেঁকে নিচ্ছি। এই যে, আর গরম ধোয়াটা বেশ উঠছে, বেশ ভালো লাগছে। একটু গরম গরম চাটা খেলে সত্যিই ভালো লাগবে। তো এই যে টেবিলে চা নিয়ে বসে পড়েছি, সাথে বিস্কুট। চাটা খেয়ে গলাটা অনেকটাই বেশ ভালো লাগছে, বেশ আরাম লাগছে। তো সকালবেলা আমি খুব একটা বেশি চা খাই না, কিন্তু গলাটা একটুখানি খুব ডিস্টার্ব করছে বলে চাটা করলাম আর খেলাম। এভাবে বেশ চা করলে বেশ গলাটা বেশ বেশি করে আদা দিয়ে করলাম, বেশ ভালোই লাগছে খেতে। তো চা প্রেমী কারা অবশ্যই জানিও। আমি খুব একটা খাই না, ইচ্ছা হলে খাই আর না হলে না খাই, মানে খেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। অনেকে আছে যে খেতেই হবে চা। তো যাই হোক, চলো সকালের চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে। চা খাওয়ার পর এবার চলে এসেছি দুপুরের রান্নায়। এখানে দেখো কড়াইতে হলুদ আর লবণ দিয়ে দেওয়া হয়েছে গরম জলের মধ্যে, আর মটরশুঁটি দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে পনির কেটে নেওয়া হচ্ছে, মটর পনির করা হবে আলু দিয়ে। আজকে পনিরগুলোকে ভালো করে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে। কার কার পনির খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আমার কিন্তু পনির খেতে বেশ দারুণ লাগে। তো এইভাবে পনিরগুলোকে পিস করে কেটে নেওয়া হচ্ছে, আর এখানে কিন্তু ওই গরম জলটা ফুটছে, এদিকে পনিরগুলো কেটে নেওয়া হচ্ছে। আর এর মধ্যে কিন্তু মটরশুঁটি বন্ধুরা দিয়ে দেওয়া হয়েছিল। এরপর পনিরগুলো ভালো করে কেটে এই হলুদ, নুন, মটরশুঁটি জলের মধ্যে দিয়ে দেওয়া হলো। আর এখানে পেঁয়াজগুলো কেটে নেওয়া হচ্ছে, ঝিরিঝিরি করে পেঁয়াজগুলো কেটে নেওয়া হচ্ছে। আর এদিকে পনিরটাকে কিন্তু ফুটতে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে এখানে কালো কড়াইতে সাদা তেল দিয়ে নেওয়া হয়েছে, আর এখানে পাশের কড়াইতে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল দিয়ে দেওয়ার পর এখানে তেজপাতা, আর ওখানেও সর্ষের তেলের মধ্যে তেজপাতা দিয়ে দেওয়া হলো। এখানেও শুকনো লঙ্কা সাদা তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো, এই সাইডেও শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো। দিয়ে এরপর এখানে এলাচ, গোলমরিচ সব ছোটো দিয়ে দেওয়া হলো, সাইডেও তাই দেওয়া হলো। আর এরপরে তেলটা আর সব ফোড়নগুলো ভালো করে ফুটে আসলে এর মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ আর কাজু বাদাম দিয়ে দেওয়া হলো। আর এখানে দিয়ে দেওয়া হলো ছোটো ছোটো করে কুচানো আলু। পেঁয়াজ আর কাজু বাদাম দিয়ে কড়াইতে ভালো করে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। আর এখানে পনির আর মটরশুঁটিটাকে জল ঝরিয়ে রাখা হয়েছে। এখানে পেঁয়াজ আর কাজু বাদামের মধ্যে
কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। এরপরে আগের থেকে ভালো করে ধুয়ে রাখা গোবিন্দভোগের চাল দিয়ে নেওয়া হলো। আর কড়াইতে যে মশলাটা দেওয়া হলো তার মধ্যে একটা পেঁয়াজ, টমেটো, আদা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো সব দেওয়া আছে, দিয়ে ওই মশলাটা তৈরি করা হয়েছে। মশলাটা কষে যাওয়ার পর এর মধ্যে আগে থেকে জল ঝরানো পনিরগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর এরপর আমরা চলে এসেছি একদম খাবার টেবিলে। ফ্রাইড রাইস আর এখানে দেখো মটর পনিরের কালারটা এত টেস্ট মানে সুন্দর এসছে, আর খেতেও খুব দুর্দান্ত ছিল। দুপুরের আজকে মেনু হচ্ছে আমাদের এই মটর পনির আর ছোটো ফ্রাইড রাইস, আর সঙ্গে ছিল মিষ্টি। আজকে বৃহস্পতিবারে একদম হচ্ছে খাওয়াটা হচ্ছে একদম নিরামিষ এখানে বলা যেতে পারে না, বাঙালির মতে পেঁয়াজ দেওয়া সেহেতু নিরামিষ না, কিন্তু নন বেঙ্গলিরা পেঁয়াজকে বলে ওরা নিরামিষ। যাই হোক, এরপরে আমরা পনির আর আলু দিয়ে নিলাম। পনিরটাকে, আমার তো পনির খেতে বেশ ভালো লাগে, আর এরপরে আমি একটু মেখে খাওয়া শুরু করে দিলাম। চলো দুপুরে খাওয়াটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেলে। এই যে খেতে বসে যাব, খেয়ে দিয়ে তারপরে আসছি বিকেলে তোমাদের সাথে। আর এখানে দেখতেই পাচ্ছ আজ যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আমাদের বৃহস্পতিবারে পায়ে আলতা পরতে হয়, এবং মা লক্ষ্মীর বই তো অবশ্যই পরতে হয়। তো এই জন্য আমি পায়ে আলতা পরে নিচ্ছি। আর এই যে আমার আলতা পরা একদম কমপ্লিট হয়ে গেছে, শাড়িও পরে নিয়েছি। এখন আমি বই পড়তে বসবো বৃহস্পতিবারের। তো মা লক্ষ্মীর বই পড়া আছে, পড়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে আসছি গল্প করতে। এরপরে আমাদের এখানে বৃহস্পতিবারের তেল, সিঁদুর, সুপরি, পান, দুব্ব দিয়ে এটা দিতে হয়। বৃহস্পতিবারের লক্ষ্মীবার এটা পাততে হয়, সবার বাড়িতেই এটা হয়, সবাই জানো। তো এখানে প্রদীপ, ধূপ সব জ্বালিয়ে এবার আমি মা লক্ষ্মীর বই পড়তে বসবো তোমাদের সঙ্গে। সন্ধেবেলায় ঠাকুর ঘরটা পুরো শেয়ার করে দিলাম। ঠাকুর সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। এরপরে আমি লক্ষ্মীর বই পাঁচালি পড়া শুরু করব। তো তোমাদের সঙ্গে যতটুকু পারলাম শেয়ার করে দিলাম। এই যে লক্ষ্মী পাঁচালি, এরপরে আমি ব্রত কথা পড়বো। আর হাতে কিন্তু অবশ্যই দুব্ব নিয়ে বসতে হয়, তোমরা সবাই জানো। এরপর লক্ষ্মীর পাঁচালি পড়া হয়ে গেল। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। যারা নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। আর সবাই এইভাবেই আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আগামীকাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং সোনার সংসার দেখতে কিন্তু কেউই ভুলো না। সোনার সংসারের সাথে সবাই কিন্তু অবশ্যই থেকো।